আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, তা আমি সংক্ষেপে যে বিষয়টি আজকে আলোচনা করব অল্প সময়ে, সেটি হলো আত-তাওবা ওয়াল ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফার এই দুটি সম্পর্কে সামান্য কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওবা মানে কি? তাওবার বাংলা ফিরে আসা। তাওবা মানে ফিরে আসা। তাওবা ইয়াতুবু, তাওবাতান মানে ফিরে আসা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে একটি সূরার নামকরণ করেছেন কি? সূরা আত-তাওবা। তাহলে বোঝা যায় তাওবাটা এতই গুরুত্বপূর্ণ যে রব্বুল আলামিন একটি সূরার নামকরণ করেছেন কি? সূরা আত-তাওবা। ইস্তিগফার এটাও মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইস্তিগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা, মাগফিরাত কামনা করা, মাগফিরাত চাওয়া, এটাকে বলা হয় ইস্তিগফার। এটাও একটা বড় ইবাদত। ইস্তিগফারও একটি ইবাদত, তাওবাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআনে কারিমে অসংখ্যবার আহ্বান জানিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম তুবু ইলাইহি। বান্দাকে বলছেন তুবু ইলাইহি, বান্দা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, বান্দা তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো। কারণ বান্দার সম্পর্ক রবের সাথে, কিন্তু মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো বান্দা এবং আল্লাহকে এই সম্পর্কটার মধ্যে ফাটল ধরাই দেয়। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইনফিতারের মধ্যে প্রশ্ন করে সমস্ত মানবতাকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? তোমার রব্বে কারীমের সাথে তোমার সম্পর্কটা কে ফাটল ধরাই দিয়েছে? কে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়েছে? মসজিদ থেকে তোমার রব্বে কারীমের ডাক আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমার কানে ডাকটা পৌঁছতেছে, কিন্তু তোমার রব্বে কারীমের ডাকে তুমি সাড়া দিতেছ না। তাহলে মাঝখানে তোমার সাথে কোনো একজন বা কোনো একটা শক্তি তোমার রব্বে কারীমের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিচ্ছে। আল্লাহ পাক ইনসানকে প্রশ্ন করতেছেন, মা গাররাকা, সেটা কোন শক্তি, কে তোমাকে তোমার রব্বে কারীম থেকে তোমাকে আলাদা করে দিয়েছে, রব্বে কারীম থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে? তাহলে এই রব্বে কারীম থেকে বিচ্ছিন্ন করে শয়তান, রব্বে কারীম থেকে বিচ্ছিন্ন করে নফসে আম্মারা, রব্বে কারীম থেকে বিচ্ছিন্ন করে আপনার আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরাই রব্বুল আলামিন থেকে, রব্বে কারীম থেকে বান্দাকে আলাদা করে দেয়। এই জন্য বান্দা যখনই আবার বুঝতে পারবে যে আমাকে এই শয়তান অথবা এই নফসে আম্মারা অথবা এই খান্নাস বা কোনো একটা শক্তি আমাকে রব্বে কারীম থেকে আমাকে আলাদা করে দিয়েছে, তখনই বান্দা আবার রব্বে কারীমের দিকে ফিরে আসবে। এই রব্বে কারীমের দিকে ফিরে আসাটার নাম হলো তাওবা। এই রব্বে কারীমের দিকে ফিরে আসার নাম তাওবা। আর যখনই বান্দা রব্বে কারীমের দিকে ফিরে আসে, তখনই বান্দা বেশি বেশি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমি তো ভুল করে ফেলছি, আমার মাগফিরাত দরকার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
ওয়াসারিউ, বান্দা তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে তোমাদের রবের মাগফিরাত আছে, যেখানে গেলে রব তোমাকে ক্ষমা করে দিবেন। যেই কথা বললে তোমার রব ক্ষমা করে দিবেন, যেই কথা শুনলে তোমার রব ক্ষমা করে দিবেন, যেখানে বসলে তোমার রব ক্ষমা করে দিবেন, যেখানে গেলে তোমার রব ক্ষমা করে দিবেন। তুমি দ্রুত গতিতে সেই দিকে অগ্রসর হতে থাকো। তোমার রবের ক্ষমা যেখানে আছে, মাগফিরাত যেখানে আছে, তুমি দ্রুত সেখানে অগ্রসর হও, সেখানে যাও। এই জন্য তাওবা এবং ইস্তিগফার এই দুটি মুমিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ইস্তিগফার শিখাইছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা শিখাইছেন সেটা হলো তাওবা ইস্তিগফার। সূরা আল বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আর হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ফালা তাকরাবা হাযিহি শাজারা, গাছ এটার নিকটে যাইও না। কিন্তু পরবর্তীতে তারা গাছের নিকটে চলে গেছেন। যাওয়ার পরে তারা যখন লজ্জিত হইলেন, তখন আল্লাহ পাক তাদেরকে কিছু কালেমা শিখাই দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কালিমা রব্বুল আলামিন শিখাইছেন। এই কালিমা দিয়ে যখন তাওবা করছেন, তখনই ফাতাবা আলাইহি, আল্লাহ রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিমাস সালামের উপরে দয়া পরবশ হয়ে গেছেন, তাওবা কবুল করছেন। আল্লাহ পাক স্বয়ং নিজের একটা নামে রেখেছেন তাওয়াব, তাওবা কবুলকারী। এখন আদম আর হাওয়াকে রব্বুল আলামিন কোন কালেমা শিখাইছেন? একটা দঈফ হাদিস আছে, ওই দঈফ হাদিসটা এই বাংলাদেশে এত প্রসার লাভ করছে, বলে যে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করছেন। পরে একদিন মনে হয়েছে জান্নাতের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে মুহাম্মদকে আল্লাহ বলছেন লাউলাকা লামা খালাকতু, তো যদি এই না হতো তোমাকেও বানাইতাম না। তখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ মাফ করছেন। অথচ সরাসরি কোরআনে কারিমের ঘোষণা, সূরা আল আরাফের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার 37 নম্বর আয়াতে সংক্ষেপে বলছেন যে আমি কিছু কালেমা শিখাইছি। আর সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে কি কালেমা শিখাইছেন সেটার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন আদম আর হাওয়াকে কি শিখাইছেন। তো কোথায় কোরআন, কোথায় দঈফ হাদিস? কোরআনে যেখানে স্পষ্ট আছে যে কি শেখানো হয়েছে, সেখানে দঈফ হাদিসের কোনো গুরুত্ব নাই। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, তারা দুইজনে বলছেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। তারা দুজনে মিলে এই কালেমাগুলো দিয়ে তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমনে তওবা করতে হবে, কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, সেই তওবা ইস্তিগফার শিখাই দিয়েছেন। আদম আলাইহিস সালামের পরে দুনিয়াতে এসেছেন কোন নবী? অনেক নবী এসেছেন, তবে আমরা যেটা কোরআনের মধ্যে পাই সেটা হলো নূহ আলাইহিস সালাম। কোরআনে কারিমে সূরা নূহ একটা সূরাই আছে, সেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াতের মধ্যে এই কথাটা তিনি বারবার বলছেন। কি বলছেন? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত।
নূহ আলাইহিস সালাম বারবার তার কওমকে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার জাতি, তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ তোমাদের রব যিনি তিনি গাফফার। সুবহানাল্লাহ, তার একটা নাম হলো গাফফার, তিনি মহা ক্ষমাশীল। ইস্তেগফার করলে রবের কাছে রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, খালি ক্ষমা করবেন না, রব আরো কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রব তোমাদের উপরে মুষলধারে আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ, এই জন্য ইস্তেগফারের দ্বারা রব্বুল আলামিন নিয়ামত বাড়াই দেন, আসমান থেকে তার উপর রহমত নাজিল হতে থাকে। কোন কওম, কোন জনপদের মানুষ যদি ইস্তেগফার করে, ওই কওমের উপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে। কিন্তু কওম যখন ইস্তেগফার ভুলে যায়, কওম যখন নিজেদের স্বাভাবিক কর্মকাণ্ডের উপরে, যান্ত্রিক জিনিসের উপরে নির্ভর হয়ে রবের ইস্তেগফার ভুলে যায়, তখন ওই কওম থেকে রব্বুল আলামিন তার রহমত তুলে নেন। ওই কওম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি তুলে দেন। শান্তির একমাত্র রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, রবের দিকে ফিরে আসা। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আরো কি করবেন ইস্তেগফার করলে? আল্লাহ পাক তোমাদের সম্পদ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, অনেকে খালি কয় শায়েখ একটু দোয়া করেন, রিজিকে কষ্ট পাইতেছি। রিজিক চাওয়ার জন্য মাজারে মাজারে ঘুরে বিভিন্ন জায়গা চলে যায়। এক লোক আমার কাছে আসছে, কয় হুজুর 50,000 টাকা দিয়ে একটা তাবিজ দিছিলাম, দেওয়ার পরে ব্যবসা বাণিজ্য এত দ্রুত আগাইছে, তাবিজটা হারাই ফেলছি। এখন আমি হুজুর খুঁজতে 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 আপনারে পাইছি, আপনি আরেকটা তাবিজ দিয়ে দেন। ওই হুজুরে আমারে বলে দিছিল যে এই তাবিজ জীবনে 2 জনের দেওয়া যায় না। কত বাটপার দেখছেন, এই তাবিজ জীবনে 2 জনের দেওয়া যায় না, তোমারই দিতেছি 50,000 টাকা দিবা। তা আমারে কইতেছে আপনারা 1 লাখ টাকা দিব, আবার একটু এই তাবিজটা দিয়ে দেন। তাহলে দেখেন কত বড় শিরকের মধ্যে, রিজিকের জন্য শিরকে নিমজ্জিত হয়ে গেছে। রিজিকের জন্য কবরে কবরে দৌড়াইতেছে, মাজারে মাজারে দৌড়াইতেছে, যাই যাই তাদের কাছে রিজিক চাইতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, তোমার যদি সম্পদ বেশি দরকার হয়, রিজিকে বরকত দরকার হয়, তো বেশি বেশি ইস্তেগফার করো। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান সন্ততির মধ্যেও আল্লাহ বরকত দিবেন, সম্পদের মধ্যেও বরকত দিবেন। ওয়াইয়াজআল লাকুম জান্নাতিন, আল্লাহ পাক তোমাদের জন্য সুন্দর সুন্দর বাগান তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ তোমার ফল ফসল সবকিছুর মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। ওয়াইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ তোমাদের শান্তির জন্য, বরকতের জন্য যা যা দরকার রব্বে কারীম তোমাদেরকে সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা হলো নূহ আলাইহিস সালামের দাওয়াত। দেখেন ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকছেন, তখন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার তাওবা ইস্তেগফার শুরু করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বে কারীম জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ, অর্থাৎ রব্বে কারীমের দিকে তওবা করে ফিরে আসলে রব্বে কারীম খুশি হয়ে যান। এজন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। সুবহানাল্লাহ, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কাদেরকে ডাকলেন? জি, কাদেরকে ডাকছেন? মাশাআল্লাহ, এই তো সরকার বাড়ির মুসল্লি স্টুডেন্ট, বোঝা গেছে। সব জায়গায় মাহফিলে জিজ্ঞেস করলে কাদেরকে ডাকছেন, কয় ইমানদারদেরকে ডাকছে, মানে আমাদেরকে না, ওই বাইরে যারা আছে এদেরকে। মানে আমলটা যে আমার জন্য এটা বুঝে না, মনে করে সবার জন্য, আমার জন্য না। এজন্য কোরআনে কারিমে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝতে হবে আমার রব আমাকে ডাক দিচ্ছেন, আমাকে বলতেছেন, আমি তো আমানু, আর কে? কারণ আমলটা তো আগে আমার জন্য। আমি যে বয়ান করতেছি আপনাদের জন্য না, আমার জন্য, আগে আমার জন্য, তারপরে আপনাদের জন্য। এখন যদি আমার দরকার নাই, খালি আপনাদের দরকার, এই ওয়াজ না করি চুপ করে বসে থাকা ভালো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারের বৈশিষ্ট্য হলো ফালিয়াকুল খায়রা, জবানে কথা বললে কল্যাণকর কথা বলবে, কল্যাণকর কথা বলতে না পারলে ফালিয়াসমুত, চুপ করে বসে থাকা। ওয়াজ না করি, বয়ান না করি, চুপ করে বসে থাকো, এটাও ইবাদত। এই জন্য প্রথম ওয়াজ নিজের জন্য, আমানু আগে আমার জন্য। আমানুদেরকে আল্লাহ কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে তওবা করো। কি রকম তওবা? তাওবাতান নাসুহা। আমাদের দেশে কেউ কেউ বলে তাওবাতান নাসুহা মানে নসু নামে নাকি কে ছিল, সে নাকি তাওবা করছে, নাউজুবিল্লাহ। তাওবাতান নাসুহা মানে নসহুন মানে কল্যাণ কামনা, কল্যাণকামী। আদ-দীনু আন-নাসিহা, দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে বলছেন নসিহা, কল্যাণ কামনা করা। নাসুহা মানে কল্যাণকামী তওবা। তাফসীরের মধ্যে বলা হয়েছে তাওবাতান নাসুহা আই তাওবাতান সাদিকা, তাওবাতান খালিসা। তাওবাতান নাসুহা মানে তাওবাতান সাদিকা, তাওবাতান খালিসা মানে একনিষ্ঠ তাওবা, সত্যিকারের তাওবা। এই জন্য আমাদেরকে এই প্রসঙ্গে জানতে হবে তাওবা কয় প্রকার। বলেন তো দেখি, তওবা কয় প্রকার? কে বলতে পারবেন? 2 প্রকার। আর কেউ? জি, 4 প্রকার। আচ্ছা, আর কেউ? 2 আর 4 গেছে, এর আরো বাড়ে কিনা দেখি, নাকি আরো কমে? কি আর কেউ জানেন না? মনে রাখবেন 2ও না 4ও না, 3 প্রকার। কয় প্রকার? সারা জীবন মনে রাখবেন। তওবা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আত-তাওবাতুস সহিহা, তাওবাতুস সহিহা। আর একটা হলো তাওবাতুন নাসুহা, আর একটা হলো তাওবাতুল ফাসিদা। ফাসিদা, ফাসিদ, ফাসিদা, তাওবাতুল ফাসিদা। একটা হলো তাওবাতুস সহিহা, একটা হলো তাওবাতুন নাসুহা, আর একটা হলো তাওবাতুল ফাসিদা। তাওবাতুস সহিহা কোনটা? তাওবাতুস সহিহা হলো সঠিকভাবে, যথার্থভাবে তওবা করছে, মানে তওবার যে 3টা বা 4টা শর্ত পূরণ করেই তওবা করছে। তওবার ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, কিন্তু তওবার উপরে ইস্তেকামত থাকতে পারে না। কয়দিন পরে আবার ওই গুনাহ করে ফেলছে, তার তাওবা সহি, কিন্তু মৃত্যু পর্যন্ত তাওবার উপরে ইস্তেকামত থাকতে পারে না। এই তাওবার নাম তাওবায়ে সহিহা, সহি তাওবা, কিন্তু তাওবার উপরে ইস্তেকামত থাকতে পারে নাই। আরেকটা হলো তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক এখানে যে তওবাটা করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহা হলো তাওবার সমস্ত শর্ত মেনে তওবা করছে, কিন্তু মৃত্যু পর্যন্ত এই তওবার উপরে ইস্তেকামত রয়েছে। এটার নাম তাওবাতুন নাসুহা। দ্বিতীয়বার আর এই গুনাহ করে নাই। এরকম তাওবা যদি হয়, এই তাওবার নাম তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা করলে কি হবে? এখানে আল্লাহ পাক পুরস্কারের কথা বলছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাওবায়ে নাসুহা করলে তোমার রব তোমার সমস্ত গুনাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাকে তোমার রব জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, আরো ব্যাখ্যা করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যদি সেই মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে,
তওবার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ওই মানুষটার মৃত্যুকালে ফেরেশতারা এসে যায় দলে দলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তার সামনে হাজির হয়। হাজির হয়ে কি বলে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা পেরেশানিও নাই। ভয় কিসের? মৃত্যুর পরে সামনের যে ঘাটিগুলো আছে, এই ঘাটিগুলোতে আমার কি হবে, এটা ভয়। এই জন্য তাফসিরে লেখা হয়েছে আল্লাহ তাখাফু ফিমা তাস্তাকবিলুনাকা, তোমার সামনের দিকে যা আছে, যত স্টেশন আছে, কোনো ভয় নেই। আর তাহজানু, কোনো চিন্তা পেরেশানি নাই। কাদের জন্য? ফিমা তাতরুকুনাকুম, পিছনে যাদেরকে রেখে গেছো, মানে দুনিয়াতে যাদেরকে রেখে গেছো, এদের জন্য কোনো চিন্তা পেরেশানি নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর আমরা দলে দলে ফেরেশতারা এসেছি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য। তাহলে তাওবায়ে নসুহার উপরে ইস্তেকামত থাকলে, তাওবার উপরে, তখন এই তাওবার বিনিময়ে আল্লাহ জান্নাত দেন। এটার নাম তাওবায়ে নসুহা, মানে তাওবায়ে সহিহার উপরে তাওবায়ে নসুহা। সবাই তাওবায়ে নসুহা করতে পারে না। ওই তিনজন সাহাবী মানে আছে, কি নাম? মুরারা ইবনে রুবাই একজন, কাব ইবনে মালিক দুইজন, হেলাল ইবনে উমাইয়া। জি, কয়জন হয়েছে? তিনজন। তো এই বাকিরা দিকে পারে নাই। উম্মতের যাদেরকে চিনা দরকার, যাদের নাম ঠোঁটস্থ রাখা দরকার, এদের নামে উম্মত চিনে না। এটা এখন যদি জিজ্ঞেস করতাম বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের নাম বলেন, পাকিস্তানের ক্রিকেটের নাম বলেন, ইন্ডিয়ান ক্রিকেট দলের সব মুখস্থ, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, সে কোথায় খায়, কোথায় বাথরুমে যায়, কোথায় কি করে, সব মুখস্থ তার। কি এরকম না? কিন্তু দেখেন উম্মতের যারা সালাফ, যাদের মতো আমরা হব, যাদের সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করাই দিব, পরের জেনারেশনকে পরিচয় করাই দিব, এদের মতো হও। আল্লাহ সরাসরি বলছে সূরা তাওবার 119 নম্বর আয়াতে, এদের মতো হইতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিনদের মতো হও। এই সাদিকিন কারা? বাংলাদেশে বানাইছে পীর সাহেবেরা, এই জন্য মানুষ এদের নাম জানে না, কারণ এদের নামটা ডাকে ফেলছে। সবাই ওয়াজ করি করি কয় আমাদের পীর সাহেবের মতো হইতে কইছে আল্লাহ। এই আয়াত, এটা যত পীর আছে বাংলাদেশে সবাই বলে, দেখবেন এমন কোন পীরের দরবার নাই এই আয়াত বলে না। এই আয়াত তাদের বিরাট ব্যবসার দলিল। আল্লাহ নাকি বলে দিছে ওদের পীরের মতো হওয়ার জন্য। কোরআনে কারীমের কত মারাত্মক বিকৃতি ধর্ম ব্যবসার জন্য, অথচ সমস্ত তাফসিরে এখানে সাদিকিন কারা সব তাফসিরে লেখা আছে। কাদের শানে আয়াতটা নাজিল হয়েছে? এই তিনজন সাহাবীর শানে নাজিল হয়েছে, যাদের নামে সূরা তাওবা। এদেরকে আল্লাহ বলছেন সাদিকিন, ঘোষণা দিচ্ছেন এরাই জমিনে সত্যবাদী। এরা কারা? কাব ইবনে মালিক, মুখস্থ রাখবেন, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যাদের তাওবা কবুলের ঘোষণা আসমান থেকে দিচ্ছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন এই তিনজনের, এদের তাওবা আল্লাহ কবুল করছেন। কবুল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত বলছেন ঈমানদাররা তোমরা এদের মতো হয়ে যাও। অথচ এদেরকেই উম্মতারা চিনে না, এদের নামে জানে না। তাহলে এদের মতো হইতে আল্লাহ কেন বলছেন? এদের তাওবাটা তাওবায়ে নসুহা। এজন্য বলছি না একটু আগে, তাওবায়ে নসুহা মানে তাওবায়ে সাদিকা, তাওবায়ে খালিসা, তাওবায়ে জাযিমা। তো এই তাওবায়ে সাদিকা, এই সাদিকিন, এজন্য আল্লাহ এদের সামনে শব্দটা বলছেন সাদিকিন, কারণ এরা যে তাওবাটা করছে এটা তাওবায়ে নসুহা। এজন্য তাওবায়ে নসুহা করতে হবে সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওবায়ে নসুহা নসিব করুন।